আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম মরিচাষ সম্পর্কে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, মরিচাষের ভিসা হওয়ার পর কতদিন পর মেডিকেলের ডেট পড়ে? মানে ধরেন মরিচাষের ভিসা হয়ে গেছে, এখন মেডিকেল তো করতে হবে, মেডিকেলের ডেটটা কতদিন পর পড়ে? বা সব কিছু হয়ে গেছে, মেডিকেলও হয়ে গেছে, এখন মেডিকেলের ডেটটা কতদিন পর্যন্ত থাকে বা কতদিন পার হয়ে গেলে মেডিকেলটা এক্সপায়ারি হয়ে যায় বা আবার নতুন করে করতে হয়, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের প্রবাসী ভাই, আপনাদের প্রবাসী ছোট ভাই আমি সব সময় আপনাদেরকে মরিচাষ সম্পর্কে এবং বিভিন্ন দেশের ভিসা কাজ সম্পর্কে আপডেট দিয়ে থাকি। তো আমার সাথে যদি কেউ হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে যোগাযোগ করতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সবাই ওইখান থেকে জয়েন হতে পারবেন। প্রবাসী ভাইরা দেখেন, শুরুতে একটা কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে মরিচাষের মেডিকেলটা ভিসা হওয়ার আগে করানো হয়। মানে সহজ ভাষায় যেটা বলতে হয় যে অন্যান্য দেশে যেমন ভিসা বের হওয়ার পর মেডিকেল করে, মরিচাষে আপনার মেডিকেল করিয়ে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। মানে আপনাকে যে নিয়োগ করবে, আপনার যে এজেন্সি রয়েছে, তিনি আগেই আপনাকে একটা মেডিকেল করাবে, টেস্ট মেডিকেল। তারপর সেই মেডিকেল ফিট হলে সেই মেডিকেল রিপোর্ট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এর আগে না হলে অ্যাপ্লাই করা যায় না। তো প্রবাসী ভাইরা, আমি যে বিষয়টা আপনাদেরকে একটু বলে দেব, আপনাদের জন্য একটু সহজ হবে। সেটা হচ্ছে যে যদি কারো রোগ থাকে ভিতরে বা সমস্যা থাকে যে আপনি বিদেশে যেতে পারবেন না বা আপনার কোনো সমস্যা হবে, তাহলে আপনি আগে ভাগেই ভিসা অ্যাপ্লাই করার আগে বা মেডিকেল করার আগে, যেটা মেন, যেটা ইম্পর্টিং, যেই মেডিকেল রিপোর্ট ঠিক না হলে বা আপনি যদি ফিট না হন তাহলে আপনার ভিসা লাগবে না। তো ওই মেডিকেলটা করানোর আগে একটা টেস্ট মেডিকেল করাবেন। তো ওইখানে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওইখানে সেটা ধরা পড়ে যাবে বা আপনি সলভ করে নিতে পারবেন আগে ভাগে। ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখন হচ্ছে যে মেডিকেলের ডেটটা আপনার কতদিন পর্যন্ত থাকে। মানে ধরেন আপনি মেডিকেল করছেন, আজকে হচ্ছে জুলাই মাসের কয় তারিখ? আজকে হচ্ছে জুলাই মাসের 1 তারিখ। ঠিক আছে, 1 তারিখে রয়েছি। এখন এই 1 তারিখে আমরা মেডিকেল করিয়েছি, এখন কতদিন পর্যন্ত মেয়াদ থাকবে সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বলি, অনেক সময় কমেন্টে জানতে চাই, তো সবসময় রিপ্লাই দিতে পারি না। দেখেন, আপনার মেডিকেলের মেয়াদটা সর্বোচ্চ 6 মাসের মেয়াদ থাকবে। আপনার 6 মাসের মধ্যে যদি আপনি মরিচাষে না যেতে পারেন তাহলে আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হবে। তো অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন এবং সঠিক মাধ্যমে সঠিক রাস্তায় যাবেন, যাতে আপনার মেডিকেল করা হয়ে গেলে আবার টাকা পয়সা খরচ করে যদি না যেতে পারেন, সেটার এক্সপায়ারি যদি খালাস হয়ে যায়, সেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়, খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। তো সবাই একটু কেয়ারফুল থাকবেন। মেডিকেল যেহেতু আগে করানো হয়, তো সবাই ওই প্রস্তুতি নিয়ে থাকবেন, যাতে আমার মেডিকেল হয়ে গেলে আমি যাতে মরিচাষের ভিসাটা পেয়ে যাই এবং আমি যাতে মরিচাষ চলে যেতে পারি, সেই প্রত্যাশা করেই আপনারা মেডিকেল করাবেন এবং ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এবং সবসময় আমি একটা কথা বলি যে সঠিক মাধ্যম, সঠিক সোর্সে আপনারা যাবেন, নাহলে কিন্তু আপনাদের ভিসা বা আপনারা কিন্তু টাকা বা পয়সা নিয়ে আপনারা কিন্তু জালিয়াতি বা প্রতারণার শিকার হতে পারেন। তো প্রবাসী ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী মরিচাষ সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।